আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন। শয়তানকে দুশমন হিসেবেই গ্রহণ করো, দুশমন হিসেবেই দেখো। শয়তান নিজেকে মানুষের দুশমন এবং প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে। শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে তার প্রতারণার ফাঁদে, তার জালে আটকে ফেলে। শয়তান কখনোই চায় না মানুষ আল্লাহ পাকের প্রতি অনুগত থেকে তার হুকুম মোতাবেক পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপন করুক। শয়তান চায় সে যেমন পথভ্রষ্ট হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিতাড়িত হয়েছে, ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ পাকের আনুগত্যের পথ থেকে, আল্লাহ পাকের ইবাদতের ময়দান থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল করিয়ে দিতে। শয়তান কখনোই মানুষের কল্যাণকামী নয়, সে মানুষের অকল্যাণ চায়, মানুষের পদস্খলন চায়, মানুষকে বিভ্রান্তির অন্ধকার গর্তে ফেলে দিতে চায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্যই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্কের অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শয়তান নানাভাবে মানুষের উপর আক্রমণ করে এবং মানুষের পদস্খলন ঘটাতে চায়, মানুষকে ধোঁকার ফাঁদে ফেলতে চায়। আমি সংক্ষেপে তিনটি বিষয় উল্লেখ করব, যেই তিনটি বিষয়ের মাধ্যমে বা তিনটি দরজা দিয়ে শয়তান মানুষের উপর আক্রমণ করে। প্রথমত হল গাফলতি, বিস্মৃতি এবং অমনোযোগ। শয়তান মানুষকে গাফলতিতে, অমনোযোগী হতে এবং আল্লাহকে ভুলে যেতে মানুষকে প্ররোচনা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আর যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমাদেরকে তাকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, তার জ্ঞানী, বুদ্ধিমান, সচেতন মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা উলুল আলবাব তথা জ্ঞানী মুমিন, জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, আল্লাহ পাকের প্রতি আনুগত্যশীল, তারা দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থায় তথা সকল অবস্থাতে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে বড় ক্ষতিটা ব্যক্তির নিজেরই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণে রাখব। ফাযকুরুনি আযকুরকুম। আমাকে স্মরণ করো, স্মরণে রাখো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন সে একটা মজবুত দুর্গের মধ্যে অবস্থান করে। সেই দুর্গের ভিতরে কখনোই শয়তান প্রবেশ করতে পারে না, তার উপর আক্রমণ চালাতে পারে না। কিন্তু মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর ব্যাপারে অমনোযোগী হয়ে যায়, তখন তার সেই দুর্গের দরজাটা খুলে যায়, আর শয়তান তখনই তার উপর আক্রমণ করে। শয়তান চায় মানুষকে আল্লাহ পাক সম্পর্কে ভুলিয়ে দিতে, আল্লাহ পাক সম্পর্কে গাফেল করতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল করে না দেয়, অমনোযোগী করে না দেয়। এই জন্য রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে।
সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে গাফলতি, অমনোযোগ এবং বিস্মৃতি এটা হলো শয়তানের আক্রমণ করার অন্যতম প্রধান একটা দরজা। এর মধ্য দিয়ে শয়তান মানুষের উপর আক্রমণ করে, মানুষের ঈমানকে বিনষ্ট করে ফেলে, মানুষের আমলি জীবনটাকে বরবাদ করে দেয় এবং মানুষকে বিভ্রান্ত করে তারপর ছেড়ে দেয়। দ্বিতীয় দরজা হলো যে শয়তান মানুষকে অহেতুক এবং অনর্থক বিষয়ে তাকে লিপ্ত করে ফেলে, মানে অনর্থক কথা কাজ এবং যে কোনো বিষয়ে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার শয়তানের অন্যতম একটা দরজা, অন্যতম একটা ফাঁদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুমিনুনে মুমিনদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা সফলকাম মুমিন তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কথা কাজ এবং বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখে। কারণ যেই কাজের কোনো লাভ নাই, যেই কাজের মাঝে কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই, সেই কাজ শয়তানকে সহযোগিতা করে, শয়তানের জন্য সেটা সহায়ক হয় এবং শয়তান সে বিষয়গুলোর মাধ্যমে মানুষের জীবনের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। এজন্য এই অহেতুক, অনর্থক, বেহুদা কথা এবং কাজ থেকে, বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখা, সবসময় সৎ চিন্তা করা, কল্যাণকর চিন্তা করা, ভালো কথা বলা এবং ভালো ও কল্যাণকর কাজে নিজেকে ব্যস্ত রাখা। একজন মানুষ যখন ভালো এবং কল্যাণকর কথা কাজে বিষয়ে নিজেকে ব্যস্ত রাখবে, নিয়োজিত রাখবে, তখন কিন্তু শয়তান তাকে কখনোই প্ররোচিত করতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য শয়তানের এই দরজাটার ব্যাপারেও আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সতর্ক থাকতে হবে, যাতে এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে আমাদের উপর আক্রমণ চালাতে না পারে, আমাদের ঈমানের দুর্গে যেন হানা দিতে না পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তৃতীয় বিষয়টা হলো প্রয়োজনের অতিরিক্ত বিষয়। প্রয়োজনের চেয়ে যে সমস্ত প্রয়োজনের চাইতে অতিরিক্ত বিষয়ের পিছনে ছুটা, এটাও হলো শয়তানের আক্রমণ করার অন্যতম আরেকটা দরজা এবং শয়তানের অন্যতম একটা ফাঁদ। যেমন প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া, প্রয়োজনের চাইতে বেশি ভোগবিলাসে লিপ্ত থাকা, প্রয়োজনের চাইতে বেশি আরাম আয়েশ করা, প্রয়োজনের চাইতে অধিক অর্থ সম্পদ, এটাকে শয়তান মানুষের অন্তরে ঢোকার দরজা হিসাবে ব্যবহার করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, যে অধিক প্রাচুর্যের লালসা, অধিক প্রাপ্তির লালসা মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি অধিক প্রাচুর্যের লালসা নিয়েই তোমরা কবর পর্যন্ত উপনীত হও, কবর পর্যন্ত পৌঁছে যাও। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রয়োজনের অতিরিক্তই কিন্তু মানুষের জন্য কিন্তু কল্যাণকর নয় এবং সেটা কিন্তু মানুষের কোনো উপকারে আসে না। বাট তার ভিতর একটা নেশা আছে এবং একটা আসক্তি আছে। সেই নেশা এবং আসক্তির কারণে মানুষ প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের প্রতি মানুষ ছুটে এবং তার পিছনে মানুষ দৌড়াতে থাকে। এর মাধ্যমে শয়তান সুযোগ পেয়ে যায়, শয়তান তখন এর মাধ্যমে ব্যক্তির উপর আক্রমণ করে ব্যক্তিকে পথভ্রষ্ট করে এবং মন্দ দিকে মানুষকে নিয়ে যায়। মানুষের ভিতর যখন প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের লালসা তৈরি হয়, তখন কিন্তু মানুষ হালাল হারামের বাছ বিচার করে না, ন্যায় অন্যায়ের তোয়াক্কা করে না। তখন মানুষ অন্যায় হচ্ছে কি হচ্ছে না, হালাল হচ্ছে কি হারাম হচ্ছে, এটা নিয়ে মানুষ কোনো চিন্তাই করে না। মানুষের ভিতর তখন এমন একটা প্রবণতা কাজ করে যে এটা আমার চাই, এটা আমার হতেই হবে। এজন্য প্রতি প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন যে খাওয়া দাওয়াটা পরিমিত করতে হবে, প্রয়োজন মোতাবেক করতে হবে। ভোগ বিলাসটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খুব একটা আপনার মানুষের জন্য কল্যাণকর নয়। আরামায়েশ এটাও নিয়ম মোতাবেক করতে হবে, অর্থ সম্পদ এটা প্রয়োজন মোতাবেক এটা হতে হবে এবং অবশ্যই সেটা হালাল পদ্ধতিতে, হালাল উপায়ে হতে হবে। এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য এই প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের প্রতি যে লোভ লালসা, এই দরজা যদি ব্যক্তি বন্ধ করতে পারে, তাহলে শয়তানের আক্রমণ থেকে সে ব্যক্তি রক্ষা পেতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবন কিন্তু আমাদের আসল জীবন নয়। আমাদের আসল জীবন হলো আখেরাতের জীবন এবং আখেরাতের জীবনের সফলতাই কিন্তু প্রকৃত সফলতা।
এজন্য আমাদের প্রত্যেককে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আমরা আখেরাতে সফলকাম হতে পারি, সফলতা লাভ করতে পারি। এজন্য আমাদেরকে আখেরাতকে সামনে রেখে, আখেরাতকে লক্ষ্য বানিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সহায় সম্পদ এবং বিভিন্ন বস্তুরাজি আমাদের জন্য দিয়েছেন। এই বস্তুরাজি বিষয় সম্পদগুলো আমাদের ততটুকুই প্রয়োজন আখেরাতের পাথেয় সংগ্রহের জন্য, আখেরাতের প্রস্তুতির জন্য যতটুকু দরকার। এবং এটা অবশ্যই বৈধ এবং হালাল উপায় হতে হবে। এবং যেটা হবে সেটাকে আমরা আখেরাতের কল্যাণে ভোগ ব্যবহার করব এবং আখেরাতের কল্যাণে সেটাকে বিনিয়োগ করব। তাহলে আমরা লাভবান হতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে নিজেরা যেমন শয়তানের প্ররোচনার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের আক্রমণ থেকে, প্ররোচনা থেকে সর্বদা আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই মর্মে দোয়া শিক্ষাদান করেছেন সূরা আল মুমিনুনের ভিতরে, যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে হে রব, আমি তোমার কাছে শয়তানের প্ররোচনা থেকে, আক্রমণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং হে রব, আমি তোমার কাছে এই মর্মে আশ্রয় প্রার্থনা করছি যেন শয়তান আমার ধারে কাছেও আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সর্বদা শয়তানের ব্যাপারে, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্ররোচনার ব্যাপারে সতর্ক থাকার, শয়তানের আক্রমণের ব্যাপারে সতর্ক থাকার এবং ঈমানকে কেন্দ্র করে পবিত্র, পরিচ্ছন্ন, আলোকিত জীবন যাপন করার জন্য তিনি আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।